বিবাহ ব্যাকরণগত অর্থ বিশেষভাবে ভার বহন করা। ভারকে বহন করে গাধা। বিবাহ করা মানে স্ত্রীর ভার বহন, স্বামীর ভার বহন, সন্তানের ভার বহন গাধার মতো। এটা হচ্ছে ব্যাকরণগত অর্থ, মিলিয়ে দেখবেন। বিবাহ, বি মানে বিপদ, বা মানে বাড়ানো, হ মানে হলো। বিবাহ মানে কি? বিপদ বাড়ছে না কমছে? ভাগ্যিস আমার এখনো বাড়ে নাই। বিবাহ, বি মানে বিপদ, বা মানে বাড়ানো, হ মানে হলো। যখন দুই পাও যথা ইচ্ছা তথা যাও, যখন সার পাও খানির কুড়াক দিয়ে যাও, এই যেখানেই যাও, চাল নাই ডাল নাই সবজি নাই এই নাই সেই নাই। আর যখন ছয় পাও, বাবা তুমি কই যাও, কইয়া যাও। তারপর 8 পাও 10 পাও, আমি এত রিক্সে যাচ্ছি না। তাহলে বিবাহ বিপদ বাড়ানো হলো। সেই বিবাহ করার অর্থ মানে স্ত্রী সঙ্গ মুখ্য নয়। স্ত্রী সঙ্গ হলো সৃষ্টি রক্ষার জন্য, বংশ বিস্তৃতির জন্য। বিবাহ মানে ভালো করে বুঝে যান, জেনে যান, অনুভব করে যান। বিবাহ মানে হলো ভজন সঙ্গিনী গ্রহণ করা। কালকে আস্বাদন করব এই বিবাহ কত প্রকার, বিবাহ কিভাবে করতে হয়। বিবাহ সনাতনী হিন্দুরা দিনে না করে রাতে কেন করে? 7 পাকে কেন বিবাহ করতে হয়? কুঞ্জ গোলাকার কেন? 7 পাক না দিয়ে 8 পাক দিলে দোষ কি? এই সকল কারণ কি? অধিকাংশ লোকেরা সনাতনী হিন্দুরা বিয়ে করেছে, বিয়ের নামটাই বলতে পারবে না। এটা দুর্ভাগ্য আমাদের জন্য, এটি আমাদের জন্য লজ্জা। এই জন্য বিবাহের প্রসঙ্গ কাল বলবো, কারণ একটা প্রসঙ্গ বলে 2-3-4 ঘন্টা শেষ হবে না। এটা কাল আমরা বলবো। বিবাহ করার অর্থ ভজন সঙ্গিনী গ্রহণ করা। অগ্নিকে সাক্ষী রেখে আমরা প্রতিজ্ঞা করে এসেছি আজ থেকে দুজন মিলে কৃষ্ণ ভজন করব। 7 পাকে 7টা প্রতিজ্ঞা করেছি। এবার পুরোহিত ঠাকুর যে মন্ত্রগুলো বিবাহে বলেছেন, এগুলো বাজনার যে তখন শব্দ এমন ভাবে উনি নিজেও ভালো করে বুঝেননি, আর আমিও ভালো করে বুঝি নাই। আমি যে মন্ত্র উচ্চারণ করেছি, অনেক পুরোহিত ঠাকুর তুতা পাখির মতো কেবল বলে গেছেন, উনার এই মন্ত্রের বাংলাটা তিনি নিজেও জানেন না। মিলিয়ে দেখবেন। কেউ যদি এমনও বলে অনুষ্কারার বিসরণ যদি সংস্কৃতি মহতম সকির তলে লুকাইতম, তাহলেও যে বিয়ে করছে সে ভাববে এটাও মনে হয় মন্ত্রই। এক মাস্টার্স পড়ুয়া ছেলে বিয়ে করতে বসছে, ঠাকুরদা বলছেন মন্ত্র বলো নম, সে বলছে নম, বিষ্ণুর নম, বিষ্ণুর নম, অদ্য অদ্য। এক পর্যায়ে ঠাকুরদা বলছেন জলে হাত দাও, মাস্টার্স পড়ুয়া ছেলে বলে জলে হাত দাও। দান দুর্বা নাও, সেও কয় দান দুর্বা নাও। ঠাকুরদা বলছে ওরে হতচ্ছাড়া, আমি তোকে বলছি জলে হাত দাও মানে জলে হাত দিতে। ঠাকুরদা আপনি যা কইতাছেন আমিও তো তাই কইতাছি, আমি ভাবছি এইটাও মন্ত্র। এই হলো সনাতনী হিন্দুদের দুর্দৈব অবস্থা। আমাদের কোনো সংস্কৃত কলেজ নেই, ইউনিভার্সিটি নেই। যেমন ধার্মিক মুসলমানদের মাদ্রাসা আছে, মক্তব আছে। ওরা ছোটবেলা থেকেই তাদের সন্তানদিগকে মাদ্রাসায় পাঠান, মক্তবে পাঠান, ধর্মীয় শিক্ষা প্রদান করেন। হাত ধরে মসজিদে নিয়ে যান নামাজ পড়ানোর জন্য। বাবা নামাজ পড়ছে, সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এটা সনাতনী হিন্দুদের মাঝে বাচ্চাদেরকে নিয়ে তারা যায় না, যা তোদের কোনো বয়স হয়নি। এটা ধার্মিক মুসলমানদের মাঝে খুব ভালো গুণ, খুব ভালো গুণ তাদের। এটা সারিবদ্ধ হয়ে একসঙ্গে নামাজ পড়ছে, উঁচু নিচু কেউ নাই যে আমার পাশে বসলে ছুঁইলে একসঙ্গে পাশে বসে প্রসাদ পাওয়া যাবে না। কে কালা তিলক দিয়েছে, কে সাদা তিলক দিয়েছে, সে আমিষ খাচ্ছে বলে আমার পাশে বসে প্রসাদ পাওয়া যাবে না, এগুলো ওদের মাঝে নাই। ভালো গুণ এটা তাদের। আমাদের মাঝেও এগুলো নাই, ধর্মে নাই, এগুলো আমরা তৈরি করেছি। আজকাল হিন্দুরা দলে দলে বিভক্ত। এটা জয়নাথের দল, এটা জয় নিতাইয়ের দল, এটা জয় গুরুর দল, এটা হরে কৃষ্ণের দল, এটা সাদা তিলক দেওয়ার দল, এটা কালা তিলক দেওয়ার দল। যতদিন পর্যন্ত হিন্দুরা দলাদলি ছেড়ে
গলাগলি করতে না পারবে, কুলাকুলি করতে না পারবে, ততদিন হিন্দুদের দুর্গতি কখনো দূর হবে না। তাই দলাদলি ছাড়ুন, গলাগলি করুন, একটা জায়গায় দাঁড়ান। The omnipotent Lord Krishna said, Srimad Bhagavad Gita, "O conqueror of all, there is no truth superior to me. Everything rests upon me." As Balar's dragon dread also said, "I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person, the meritorious person perfectly know the end gas in my devotional service and worship me with all their hearts." ধর্মে নাই ভেদাভেদ আমরা তৈরি করেছি। ধর্মে কোনো টাইটেল নেই। আজকে অমুক শাহপাড়া, তমুক রায়পাড়া, তমুক দেবনাথ, দেবনাথের ছেলে দেবনাথের মেয়ে বিয়ে করতে হইব। পালের মেয়ে যদি চুলো পেকে যায়, পালের ছেলে না পেলে বিয়ে হবে না। পাল পাল, এক পাল না হলে হবে না। আবার পালের মাঝে তোমরা কোন পাল গো? তেলি পাল, মহি পাল না কুমাইরা পাল? ও তোমরা দাস, কোন দাস গো? দন্তস্ব দাস না তালিবাস্য দাস? তোর মুন্ডু দাস। হিন্দুদের দুর্গতি হলো এইগুলোর জন্য। টাইটেল শাস্ত্রে নেই। ত্রেতা যুগের দিকে দৃষ্টি দিন। রাম, রামের পিছনে টাইটেল আছে? লক্ষণ, লক্ষণের পিছনে টাইটেল আছে? আসেনি? লক্ষণ সাহা, লক্ষণ তালুকদার আছে, কিন্তু যে বেটার নাম লক্ষণ, সে বেটার তালুকদার নেই। আচ্ছা, কোন সূত্রধর পরিবারে যদি কেউ নাম রাখে ভরত, সে কি লিখবে? ভরত সূত্রধর। যে বেটার নাম ভরত, হে বেটার পিছনে কিছু আছে। কি আশ্চর্য! আপনি দাপরের দিকে দৃষ্টি দেন, দুর্যোধন, পিছনে কিছু আছে। অর্জুন, নকুল, সহদেব, কৃষ্ণ, বলরাম, কংস, জরাসন্ধ, পিছনে কিছু আছে? সত্যযুগে যান, পিছনে কিচ্ছু নেই। এই টাইটেল কোথা থেকে এলো? বল্লাল সেনের আমল থেকে। ইতিহাস পড়ে দেখবেন, বল্লাল সেন পেশাকে কেন্দ্র করে সমাজটাকে টুকরো টুকরো করলো। আর ব্রিটিশরা, ইংরেজরা এই যে একটা ছুট মার্গ, এগুলো সনাতনী হিন্দুদের ভেতরে ঢুকিয়ে দিয়ে গেল, যেন ওরা কোনোদিন একতা না থাকতে পারে। বুঝলেন? এটা ঢুকিয়ে দিয়ে গেল। আপনার বাবা মাছ ধরতেন, এই জন্য আপনি লিখেছেন বর্মন। কিংবা আপনার বাবা চুল কাটতেন, এই জন্য লিখলেন শিল বা চন্দ। কিন্তু আপনি চুল কাটেন না, আপনি কলেজের প্রফেসর, তা আপনি চন্দ লিখবেন কেন? বাট হয়, আপনি তো এই প্রফেশনে না। যেদিন থেকে হিন্দুরা ব্রাহ্মণের ছেলেকে ব্রাহ্মণ ভাবতে শুরু করলো, গুরুর ছেলে গুরু ভাবতে শুরু করলো, আর তাদের ঠ্যাং দেওয়া জল খেতে শুরু করলো, সেদিন থেকে হিন্দুদের দুর্গতি শুরু হয়ে গেল। মাওলানার ছেলে মাওলানা হয় না, আলেমের ছেলে আলেম হয় না। এলেম থাকতে হয়, পড়াশোনা করে যেতে হয়। হিন্দুদের দেখবে গুরুর ছেলে গরু হলেও তাকে গুরু রূপে ঠ্যাং দেওয়া জল খাচ্ছে। তাই হিন্দুদের কি করে দুর্গতি দূর হবে না? কি করে? ভাবুন তো, অনুভব করুন তো। আজকে এই জায়গায়, এই বেশাসনে যে কেউ বসে যায়, যার কোনো যোগ্যতা নাই, পড়াশোনা নাই, কিচ্ছু নাই, সংস্কৃতি সম্পর্কে ধারণা নাই, যারা ওয়াজ করে কোন হুজুর ছাড়া কে বসতে পারবে নাকি ওই জায়গায়? কোন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছাড়া বসতে পারবে নাকি এই জায়গায়? তো হিন্দুদের এই দুর্গতি হবে না তো কি হবে? হিন্দুদের শাস্ত্রে তো এগুলো নাই। এই জন্য একটা মেসেজ দিয়ে যাচ্ছি, জন্মসূত্রে কেউ ব্রাহ্মণ হয় না। ব্রাহ্মণের ছেলেটা যদি পুলিশে চাকরি করে, সে ব্রাহ্মণ রইল না ক্ষত্রিয় হয়ে গেল? ব্রাহ্মণের ছেলেটা যদি ব্যবসা করে, সে ব্রাহ্মণ রইল না বৈশ্য হয়ে গেল? এগুলো জন্মসূত্রে নয়, চাতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণকর্ম বিভাগস। আছে কি নেই শ্লোকটা গীতায়? পরে দেখবেন, খুলবেন। অন্ধ ছিলেন এতদিন যাবৎ, সূত্র গীতা পড়তে পারবে না, এই নিয়ে শত শত বছর গীতা থেকে হিন্দুদেরকে দূরে রাখা হলো, যার কারণে হিন্দুদের দুর্গতি। আজকে এপার বাংলা ওপার বাংলা শুধু নয়, সারা বিশ্বে হাজার হাজার তরুণ তরুণী, যুবক যুবতী, শিক্ষিত সমাজ আমার পাঠের ভক্ত,
আমার পাঠের ভক্ত মূলত হাই এডুকেটেড যারা, ওরাই আমার পাঠ বেশি পছন্দ করে। কারণ আমি বাস্তব ধর্মী কথা বলি, কাম মনোরঞ্জন নিয়ে আমি কথা বলি না। আগামী বছর আমায় আনবেন কিনা এই নিয়েও আমার কোনো যায়ও আসে না। বাস্তব কথাটা, শাস্ত্রের সঠিক কথাটা বলতে হবে, এটা আমার ব্যবসা নয়। এই জন্য আমি যে মেসেজটা দিয়ে যাব, সনাতন সমাজে হিন্দু হলেই বিয়ে করবে, জাত খুঁজবে না, জাত শাস্ত্রে নেই। এগুলো মানুষের প্রফেশন ভিত্তিক হয়েছে, জাত শাস্ত্রে নেই, কোথাও লেখা নেই, টাইটেল শাস্ত্রে নেই। আজকাল রাবণের মতো অহংকারে মত্ত হয়ে উঁচু নিচু ভেদাভেদ হয়। শ্রীমান মহাপ্রভু আসার আগে চারিদিকে এই সমস্যাগুলো উস্কে ছিল, চারিদিকে এই সমস্যাগুলো আবর্তিত ছিল, মানুষ দলে দলে ধর্ম ত্যাগ করতে শুরু করেছিল। শ্রীমান মহাপ্রভু এসে সবাইকে একটা জায়গায় বসালেন। জায়গাটা কি? যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। মুচির কুলে সূচি হয়ে রে ব্রাহ্মণ হয়ে যায় চণ্ডাল, কর্ম যুগে রাখালো হয়ে যায় কৃষ্ণ বলরাম। অর্থ বুঝলেন? মুচির কুলে সূচি হয়। রহিদাস কোন কুলে জন্ম নিয়েছেন? মুচি। অর্জুনকে নিমন্ত্রণ দিতে পাঠানো হলো, ভগবান বললেন যাও নিমন্ত্রণ দিয়ে আসো রহিদাসকে, ও যদি ভোজন করে স্বর্গে ঘন্টা বাজবে। অর্জুন মনে মনে ভাবছে আমি ক্ষত্রিয়, আমি যাবো মুচির বাড়ি। এবার দণ্ডায়মান হয়ে আছে, ও দূরে সেলাই করছে, বৃষ্টি নামছে, কিন্তু এত বড় বৈষ্ণব সে ছিল, তার জীর্ণ কুটির দিয়ে বৃষ্টি তার গায়ে পড়ছে না। অর্জুন অবাক হয়ে ভাবছে ও কি সম্ভব, এত বড় ভজন সিদ্ধ সে। অর্জুনকে দেখা মাত্রই রহিদাস প্রণাম করলেন, আহা স্বয়ং গোবিন্দের সখা আপনি, কত সৌভাগ্য, আজ আপনি এই গরিবের কুটিরে চরণ দিয়েছেন, একটু শাক অন্ন না খাইয়ে তো ছাড়বো না। বস্ত্র দিয়ে বললেন একটু স্নান করে আসুন। অর্জুন বলছে আমি মুচির বাড়ি খাবো। অহংকার করছেন। কি শিক্ষা দিচ্ছেন? শাস্ত্র জেনে যান। বস্ত্র নিয়ে যখন সরোবরে গেল, চামড়া ভেজানো গাঠের জল, অর্জুন তীরে দাঁড়িয়ে দেখছেন মা গঙ্গা স্বয়ং সেই জলের মাঝে আবির্ভূত। অর্জুন বলছেন মারে, জগতের এত জায়গা থাকতে ওই মুচির বাড়ির ঘাটের জলে তুমি কেন? মা তখন বলেছিলেন অর্জুন, জগতের পাপী তাপী জীব সকল তাদের পাপ স্খলন করার জন্য আমার রাত্রে অবগাহিত হয়, আমি গঙ্গা সবার পাপ গ্রহণ করে সবাইকে নির্মল করি, আর আমি সবার পাপ গ্রহণ করে চাতক পাখির মতো অপেক্ষা করি রহিদাসের মতো পরম বৈষ্ণবের চরণ ধুলি পাওয়ার জন্য। তাই আমরা কীর্তনে গাই, গোপীর পদের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, সেই গঙ্গা পবিত্র হয়। ভাগবত বলে ধুলা মাখড়ে আনন্দ হয়ে, এই না ব্রজের ধুলা, ধুলা নয় তো ধুলা নয়, গোপী পদ রেণু সেই ধুলা মাখিয়া গেল নন্দের ছেলে কানু। গঙ্গা তীর্থবাদী অপেক্ষা করে প্রকৃত সাধুর চরণ ধুলার জন্য। মুচির কুলেও সূচি হয়। ব্রাহ্মণ আচরণহীন হয়ে চণ্ডাল হয়ে যায়। জগাই মাদাই কোন কুলে জন্ম নিয়েছিলেন? ব্রাহ্মণ কুল। শুধু ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণের মাঝে শ্রেষ্ঠ রানী ও ব্রাহ্মণ কুল। অথচ জগাই মাদাই রমণী ধর্ষণ গোমাংস ভক্ষণ থেকে এমন কোনো কাজ নেই যে তারা করে নাই। আছে কি নাই শাস্ত্রে? অথচ তারা হরিনাম দ্বারা পরম বৈষ্ণব হলো কি হলো না? রাবণ কোন কুলে জন্ম নিয়েছে জানেন? ব্রাহ্মণ কুলে, কিন্তু রাবণকে কেউ ব্রাহ্মণ বলে? আচরণে রাক্ষস হয়ে গেল। ব্রাহ্মণকে আমরা নিন্দা করছি না, ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না, কিন্তু আচরণটা হচ্ছে মুখ্য। আচরণ মুখ্য, এগুলো জন্মসূত্রে হয় না। ডাক্তারের ছেলে ডাক্তার হয়, মাস্টারের ছেলে মাস্টার হয়। আমি পাঠক, আমার ছেলে পাঠক না হয়ে ঠক হতে পারে কি পারে না? তাহলে ব্রাহ্মণের ছেলেটা ব্রাহ্মণ হয় কি করে? যদি তার জ্ঞান না থাকে, ব্রহ্ম জ্ঞান না থাকে, কি করে হয়? হতেই পারে না। এগুলো সচেতন হওয়াটা দরকার। গুরুর ছেলে গুরু হতে পারে না, যোগ্যতা থাকতে হয়, যোগ্যতা ছাড়া হয় না।
যোগ্যতাটাকে বাদ দিয়ে যেদিন আমরা জন্মসূত্রটাকে প্রাধান্য দিতে শুরু করলাম, সেদিন থেকেই দুর্গতি শুরু হয়ে গেল। তাই শ্রীমান মহাপ্রভু এসে সবাইকে একটা জায়গায় আনলেন, যেই ভজে সেই বড় অভক্তহীনচার, কৃষ্ণ ভজনী নাই জাতি কুলাদি বিচার। জীবের একটাই পরিচয়, আমরা সবাই কৃষ্ণ দাস, জীব কৃষ্ণের নিত্য দাস। এই কথা যখনই ভুলিল মায়ার সংসার তারে ঝাপটিয়া ধরিল। কৃষ্ণ দাস মানে কৃষ্ণের সেবক। আমরা সবাই ভগবানের সেবক, আমরা সবাই ভগবানের চাকর, আমরা সবাই ভগবানের কিঙ্কর। এটাই আমাদের পরিচয়। আমরা এই পরিচয় থেকে সরে গেছি। এই পরিচয় থেকে সরে যাওয়ার কারণে আমাদের এই দুঃখ, আমাদের এই দুর্দশা, আমাদের এই দুর্দৈব অবস্থা। এই জন্য এই দুর্দৈব অবস্থা থেকে বের হতে হবে, নইলে হবে না গো, যন্ত্রণার অবসান হবে না। একতার পতাকা তলে আসা দরকার। সনাতনী হিন্দুদের মাঝে একতার বড় অভাব, ঐক্যতাটা খুবই দরকার। বিপদে আপদে এগিয়ে আসার কথা শাস্ত্র বলছেন, কিন্তু আমাদের বাস্তব আচরণে নাই। এটা আমাদের জন্য দুর্দশা। অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও ডেকে নিয়ে আসবে। এই এই বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়া আবশ্যক। ভাগবতটা তো মুখস্থ বলা যায় না, এগুলো সাধনার বিষয়। তো হঠাৎ করে যখন অন্য কোনো কিছুতে দৃষ্টি আকর্ষিত হয়, তখন আমরা লাইন থেকে চ্যুত হয়ে যাই। যেন আমাদের ভাগবতের একটা নিয়ম আছে। নিয়মটা কি? যখন ভাগবত শুরু হয়ে যাবে, শেষ হওয়ার পূর্ব পর্যন্ত আমাদের ভাগবত ব্যতীত আর অন্য কোনো কার্য করা যাবে না। এটা হচ্ছে আমাদের ধর্মীয় নিয়ম, আমাদের ধর্মীয় রীতি। প্রত্যেক রাজনৈতিক নেতা নেত্রীদের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধা পোষণ আছে, সম্মান আছে, কিন্তু আমাদের ধর্মীয় যে নিয়ম নীতি বিধান, সেটিকে ভাইলেট করে শ্রদ্ধা পোষণ শাস্ত্র সমর্থন করে না। এই দিকটা গুরুত্ব দেওয়া প্রয়োজন। কোনো কোনো জায়গায় দেখা যায় কীর্তন বন্ধ করে রাজনৈতিক নেতাকে বক্তৃতা দেওয়া হয়, কিছু কুলাঙ্গার হিন্দুরা। এগুলো উচিত নয়, উচিত নয় এগুলো। এই জন্য ভাগবতের যে বিধান, ভাগবতের যে শাস্ত্রীয় রীতি, এই রীতিকে ভাইলেট করবে না। ইফ ইউ ভাইলেট রুল অফ রেগুলেশন, অফ কোর্স পানিশমেন্ট এনি টাইম এন্ড এনি সিচুয়েশন, অল পাওয়ার সুপ্রিম বিং শ্রী গোবিন্দ। এটা ভাগবতের বিধান, এটা ভাগবতের নিয়ম। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত যখন ভগবানের কথা শ্রবণ করলেন, তিনি কখনো সুখদেব গোস্বামী পাদকে বলেননি যে কিছুটা সময়ের জন্য আপনি একটু বিশ্রাম টানুন, আমি একটু আরতি করব, আমি একটু সন্ধ্যা আহ্নিক করব, আমি একটু কীর্তন আদিতে আমি ভরপুর থাকবো। বলেননি। 7 দিন 7 রাত পর স্বয়ং বৈকুণ্ঠ থেকে পরীক্ষিতের জন্য রথ আসলো, এবং সেই রথে চড়ে পরীক্ষিত মহারাজ বৈকুণ্ঠে গমন করলেন। যদি মুক্ত আলোচনা হয়, ভালো করে বুঝবেন, এই তত্ত্ব জানতে হবে। যখন মুক্ত আলোচনা হবে, তখন সেই আলোচনায় আমরা অনেক কিছু বলতে পারবো। যখন বক্তৃতা হবে, বক্তৃতায় আমরা বিশ্রাম পারবো দিতে, কাউকে কনগ্রাচুলেট করতে পারবো, ওবিডিয়েন্ট ডেডিকেট করতে পারবো। কিন্তু পাঠ, এই যে ব্যাস আসন, ভালো করে বুঝুন, এই আসনটার নাম ব্যাস আসন কেন? এই ব্যাস আসনকে আমরা প্রথমে পুজো করলাম কেন, আরতি করলাম কেন? ব্যাস আসনে কে বসলেন? ব্যাস আসনে বসলেন সুখদেব গোস্বামী। তো নামটা ব্যাস আসন কেন? এগুলো জানতে হবে, না জানলে তো হবে না। ব্যাস আসনে সুখদেব গোস্বামী পাদ বসে ব্যাস দেবীর কথাটাই তিনি পুনরাবৃত্তি করেছেন। নিজের মন গড়া তিনি কথা কখনো বলেননি। এই জন্য ব্যাস আসনে যত কথা হবে ভাগবত রিলেটেড, ভাগবতের বাহিরে নয়, তাহলে এটাও এক প্রকার অপরাধ বলে গণ্য। ব্যাস আসনটা সাধারণ ভক্ত থেকে কতটুকু উপরে উঠবে, কতটুকু উঁচুতে নির্মিত হবে, সেটারও একটা নির্ধারিত ব্যাখ্যা আছে। এবং সেই ব্যাস আসন কিভাবে নির্মিত হবে তারও একটা শাস্ত্রীয় ব্যাখ্যা আছে। সেই ব্যাস আসনে আরতি আদি কীর্তন থেকে শুরু করে ব্যাসদেবের প্রতিনিধির অবস্থান, শ্রোতৃমণ্ডলীর অবস্থান, এগুলো সম্পর্কে ভাগবতের প্রস্তুতি পর্ব আছে। কিন্তু মনে রাখবেন, যদি মেয়ে বিয়ে হয়, জন্মতিথি হয়,
জন্মদিন হয়, সামাজিক কোনো অনুষ্ঠানে হয়, তখন আমরা একে অপরকে বলি আপনি এসেছেন, কষ্ট করবেন, কষ্ট করে থাকবেন, বসুন, খাবেন, এই সেই অনেক কিছু। কিন্তু ধর্মীয় যত অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানগুলোতে কখনো হসপিটালিটির প্রয়োজন নেই। সামাজিক অনুষ্ঠানে বিনা নিমন্ত্রণে যাওয়া উচিত নয়। এমনকি বাবার বাড়িতেও যদি কোনো অনুষ্ঠান হয়, যদি নিমন্ত্রণ না দেয় কখনো যাওয়া উচিত না, বুঝলেন? সতী তাই করেছিলেন, কিন্তু ঘটনাটা হলো কি? কিন্তু বৈষ্ণব সেবা যেখানে হবে, কীর্তন যেখানে হবে, সাধু সেবা যেখানে হবে, ভাগবত যেখানে হবে, নিমন্ত্রণের অপেক্ষা করবে না। আমরা এখানে যাব নিজের কল্যাণের জন্য। এই যে আমরা এখানে এত গরমের মাঝে ঠাসাঠাসি করে বসেছি, কিসের জন্য? আমাদের কল্যাণের জন্য না আর কারো কল্যাণের জন্য? আমরা কাউকে বলি বাবা একটু ভাগবতে যাবে, তিনি বলেন দেখি যদি সময়, মানে তিনি এসেছেন আমাকে উদ্ধার করবেন। বলে তুই কর উদ্ধারের জন্য আসবে, তুই বলো সময় পাই, ব্যাকটেল কোথাকার। বাবা একটু বৈষ্ণব সেবার প্রসাদ পাবে, না 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 আমি খেয়ে এসেছি, আমি খাবো। ওরে মূর্খ, বহু জন্মের সৌভাগ্যে প্রসাদ হয়, তুই খেয়ে এসেছিস বলছিস? তাই এগুলো আমরা কেন বলি? জ্ঞানের অভাব, বুঝি না। ভাগবত আলোচনা হয় বটে, কিন্তু এই সূক্ষ্ম তত্ত্ব কেউ বলে না। বলতে গেলে ভাগবত তত্ত্ববেত্তারও জ্ঞান থাকা দরকার। আজকাল তো ভাগবত পাঠকের অভাব নেই, যদু মধুও পাঠক। হবে কি করে সমাজ পরিবর্তন বলুন? হ্যাঁ, সমাজ পরিবর্তন হতে গেলে তো এই তত্ত্ব জ্ঞান গুলো থাকতে হবে, তত্ত্ব অনুসন্ধান থাকতে হবে। তাহলেই দেখবে সমাজ প্রেক্ষাপট, জীবন সকল কিছু মহিমান্বিত হবে, ফুলে ফলে সুশোভিত হয়ে যাবে, রসে আবৃত হয়ে যাবে, রস সমন্বিত হয়ে যাবে। অনুভব চিত্তে যখন আসবে তখনই মহিমান্বিত হয়ে যাবে জীবন যৌবন। যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, যে প্রসঙ্গ থেকে এই ভাব আসলো, অনুভব আসলো, একটু জেনে যান। তাহলে তত্ত্ব জানলেই দেখবেন জীবন ধন্য হবে। ত্যক্তা দেহং পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। তত্ত্বটা জীবনে খুবই প্রয়োজন। কি বলছিলাম? ভাগবত কথা শ্রবণের কি যোগ্যতা আমাদের থাকা প্রয়োজন? শ্রবণের মহিমা কি? শ্রবণ আমরা কিভাবে করব? শ্রবণটা কতটা করণীয় আমাদের জীবনে? আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম, শ্রদ্ধার সঙ্গে যদি কেউ এই অপ্রাকৃত কথা শ্রবণ করে, শ্রদ্ধাবান অনুশোচ শৃণুয়াতপি ইয়া নরহ সোপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াৎ পুণ্য কর্মানাম। পুণ্য কর্মকারীদের নিয়ে সেই ব্যক্তি অচিরেই দুঃখময় সংসার সাগর থেকে উদ্ধার হয়ে অপ্রাকৃত ধামে গমন করবে।